ইউটিউব মনিটাইজেশনের আবেদন করার পূর্বে আজকের এই ভিডিও ক্লিপটি দেখা আপনাদের জন্য খুবই জরুরি, কারণ ইউটিউব মনিটাইজেশন বর্তমান সময়ে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ইউটিউব মনিটাইজেশনের আবেদন করার পূর্বে আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনারা না দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বর্তমান সময়ে যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে আমাদের সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকার পরেও আমরা অনেক সময় মনিটাইজেশনের আবেদন করার পরেও মনিটাইজেশন পাই না। তো দর্শক শ্রোতা, কি কারণে, কোন ভুলগুলো করার কারণে আমাদের চ্যানেলে আমরা মনিটাইজেশন পাই না, আজকের এই ভিডিও ক্লিপে বিস্তারিতভাবে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানাবো। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মনিটাইজেশন আবেদন করার পূর্বে আমাদের কোন ভুলগুলোকে সংশোধন করা প্রয়োজন। তো দর্শক শ্রোতা, আপনারা যখন মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করেন, তখন ইউটিউব আপনাদের চ্যানেলটিকে রিভিউ করার পর আপনাদের চ্যানেলের প্রথম যে জিনিসগুলোর দিকে ইউটিউব ফোকাস করে, সেই জিনিসগুলো হলো প্রথমটি আপনাদের চ্যানেলের থিম। এখন আপনারা বলতে পারেন যে চ্যানেল থিম আবার কোন জিনিসটি? তো দর্শক শ্রোতা, চ্যানেল থিম বলতে বোঝানো হয়েছে আপনার চ্যানেলের ক্যাটাগরি। আপনারা চ্যানেলে কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপনারা আপলোড করেন, সেই ক্যাটাগরিকে চ্যানেলের থিম হিসেবে ধরা হয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য অথবা আমাদের চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি। আজকে যদি আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করি, কালকে আপলোড করতেছি ব্লগ ভিডিও, পরশুদিন আপলোড করতেছি নিউজ ভিডিও, এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা আপলোড করে থাকি। কিন্তু ইউটিউব বলতেছে যে আপনার চ্যানেলের থিম একটি থাকতে হবে, যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন। আর যদি একটি ক্যাটাগরি ব্যতীত ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব মনিটাইজেশন কখনোই পাবেন না। সুতরাং আপনার চ্যানেলকে ঠিক রাখার জন্য, আপনাদের চ্যানেলের ভিডিওগুলোকে ঠিক রাখার জন্য যে কোনো একটি ক্যাটাগরির আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না বা মনিটাইজেশন হবে না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে ফানি ভিডিও রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি আমার মতো টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি নিউজ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি ভিডিও নিউজ ভিডিও হতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করতে পারবেন না। ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনারা। তো দর্শক শ্রোতা, আশা করি প্রথম ইউটিউবের যে স্টেপটি তারা দিয়েছে, সেই স্টেপটি সম্পর্কে পূর্ণাঙ্গ আপনারা ধারণা পেয়েছেন। তো দর্শক শ্রোতা, সেকেন্ড যে পার্টটি আপনাদের চ্যানেলে রিভিউ করবে, আপনাদের চ্যানেলের দ্বিতীয় যে অংশটি ইউটিউব রিভিউ করে দেখবে, সেটা হলো আপনাদের চ্যানেলের মেটা ডেটা। তো দর্শক শ্রোতা, এখন আপনারা বলতে পারেন যে মেটা ডেটা বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে। তো দর্শক শ্রোতা, মেটা ডেটা বলতে আপনাদের চ্যানেলের, আপনাদের ভিডিওর থাম্বনেইল, আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ট্যাগ, ডিসক্রিপশনকে মেটাডেটা হিসেবে ধরা হয়েছে।
তো দর্শক শ্রোতা, মেটাডেটার যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি কখনো ইউটিউব মনিটাইজেশন পাবেন না। এখন আপনারা বলতে পারেন যে মেটাডেটার কোন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, মেটাডেটার সমস্যা বলতে ওই সমস্যাগুলোকে বোঝানো হয়েছে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর সঙ্গে আপনাদের থাম্বনেলের কোনো মিল নেই। আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন থাম্বনেলে সেই কথাগুলো নেই। থাম্বনেলকে আকর্ষণীয় করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথা লিখে থাকি, কিন্তু ইউটিউব বলতেছে যে আপনার ভিডিওটি যেই ক্যাটাগরির ভিডিও আপনার থাম্বনেলটি সেই ক্যাটাগরির হতে হবে। আপনার থাম্বনেলে আপনি অন্য কোনো আকর্ষণীয় ভাষা ব্যবহার করতে পারবেন না। সুতরাং আপনার ভিডিওটি যেই টপিকের উপরে আপনি ক্রিয়েট করেছেন সেই টপিকেই আপনাকে থাম্বনেল লিখতে হবে। আশা করি থাম্বনেলের বিষয়টি আপনারা বুঝেছেন। এখন আসুন যে ভিডিও টাইটেল কি। তো দর্শক শ্রোতা, আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য আমরা অনেক সময় টাইটেলে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে থাকি, যেই কথাবার্তাগুলো আমাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করে না। আমরা ভিডিওতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইউটিউব আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলের সঙ্গে ম্যাচ না থাকার কারণে আমাদের মেটাডেটার সমস্যা হয়ে থাকে। সুতরাং এখানে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনাকে টাইটেল সুন্দরভাবে লিখতে হবে। তো দর্শক শ্রোতা, আমরা থার্ড যে পার্টটির কথা আপনাদেরকে জানাবো সেটা হলো আপনার ভিডিওর ডিসক্রিপশন। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে থাকি, যেই কথাবার্তাগুলো আমাদের ভিডিওতে একদমই নেই। সেই কথাবার্তাগুলো আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিখে থাকি। এই যে ভিডিও ডিসক্রিপশনের সঙ্গে আপনার ভিডিওর যদি কোনো মিল খুঁজে পাওয়া না যায়, আপনাদের ভিডিও ডিসক্রিপশন ট্যাগের সঙ্গে যদি কোনো মিল খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে ইউটিউব মেটাডেটা সমস্যার কারণে আপনাদের চ্যানেলটিকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। সুতরাং ইউটিউব মেটাডেটা আপনাকে ঠিক রাখতে হবে। ইউটিউব মেটাডেটা ঠিক না রাখলে আপনারা কখনোই ইউটিউব মনিটাইজেশন পাবেন না। আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করুন না কেন, আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওতে আপনি কি কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকেই আপনাকে ইউটিউব থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এই বিষয়গুলো আপনাকে মিল রাখতে হবে। এগুলো যদি আপনি মিল না রাখেন তাহলে আপনি কখনো ইউটিউব মনিটাইজেশন পাবেন না। তো দর্শক শ্রোতা, ইউটিউব মনিটাইজেশনের যে থার্ড অপশনটি তারা উল্লেখ করেছে সেটা হলো আপনার চ্যানেলের মোস্ট ভিডিও। যেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ইউটিউব সেই ভিডিওটিকে চেক করে দেখবে। আপনাদের ভিডিওটি চেক করার পর যদি ইউটিউব সন্তুষ্ট প্রকাশ করে যে আপনাদের যে ওয়াচ টাইমগুলো আপনারা সংগ্রহ করেছেন সেই ওয়াচ টাইমগুলো অর্গানিক ওয়াচ টাইম বা ইউটিউব সার্চের মাধ্যমে সেই ওয়াচ টাইমগুলোকে আপনারা সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি আপনারা মনিটাইজেশন করতে পারবেন। আর যদি ইউটিউব রিভিউ করে দেখে যে আপনাদের ভিডিওর যে ওয়াচ টাইমগুলো এসেছে সেই ওয়াচ টাইমগুলো অর্গানিক নয়, অন্য কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা ওয়াচ টাইমগুলো কিনে নিয়ে এসেছেন বা নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনারা কখনোই ইউটিউব মনিটাইজেশন পাবেন না। ইউটিউবের চতুর্থ যে স্টেপটির কথা তারা বলতেছে যে আপনাদের চ্যানেলের চতুর্থ যে পার্টটি তারা চেক করে দেখবে সেটা হলো আপনাদের লেটেস্ট ভিডিও। আপনি সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি ইউটিউব গাইডলাইন অনুযায়ী আপলোড করেছেন কিনা সেই জিনিসটি দেখার পরে আপনাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন অন করবে। এই বিষয়গুলো যদি আপনাদের সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন পাবেন। আর যদি কোনো একটি ভুল থাকে, কোনো একটি উলটপালট থাকে, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের কাছে বলে গেলাম যে আপনারা কখনোই ইউটিউব মনিটাইজেশন পাবেন না, পাবেন না, পাবেন না। সুতরাং এই চারটি অপশন যদি আপনারা মিল রেখে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইউটিউব মনিটাইজেশন পাবেন। আর যদি এই চারটি অপশন আপনাদের ঠিক না থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রত্যেকটি ইউটিউবারকে মাথায় রাখতে হবে। যারা আমরা কঠোর পরিশ্রম করে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি তাদের জন্য এই বিষয়গুলো অবশ্যই
মাথায় রেখে কাজ করতে হবে। তো দর্শক শ্রোতা, আশা করি আজকের এই ভিডিও ক্লিপ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ তথ্য পেয়েছেন যে ইউটিউব মনিটাইজেশন আবেদন করার পূর্বে আমাদের কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এবং আবেদন করার পূর্বে কোন জিনিসগুলোকে আমাদের চেক করে দেখতে হবে। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।